আসসালামু আলাইকুম, আমি শায়লা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আর আজকে আমরা আলু আর ডিম দিয়ে একটা রোল তৈরি করব। এই রোলটা খেতে যতটা মজা আর অনেক মুচমুচে। তো এটা আমি পরোটার ডোর মতো গুলিয়ে নিব। আর এখানে আমি আলুটা ডিমটা দিয়ে ভর্তা করে নিব। সেটার জন্য লাগবে আমার পেঁয়াজ কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি সুন্দর করে ভর্তা করে নিয়ে তারপরে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, সেই সাথে ডিমটাও ম্যাশ করে নেওয়ার পরে এইভাবে রোল বানিয়ে তারপরে এটা হলো লিকুইড আর একটা আটা তৈরি করা হয়েছে, সেটার মধ্যে চুবিয়ে ভাজা হচ্ছে। একদম লিকুইড আটা, যেটা আলুর পুরগুলো যেন বের না হয়ে যায় সেই জন্যে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং মুচমুচে ভাজা হচ্ছে। আর এটা আমার অনেক দিনের আগের ভিডিও ছিল, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বেশ কিছুদিন হলো খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি, সেই কারণে আপনাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এবং সেই সাথে আশেপাশের যে মুরব্বি আছে তাদেরকেও দেওয়া হবে এবং ফুপুও খাবে। ফুপুও খান একটা। জাহিদেরটা গরম খাইছে একটা পুবাক দেন। আমাদের গাছে বোল্লার চাক পড়েছিল, সেটার মধু আহরণ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক খাঁটি। আর এটা এখন বাসায় নিয়ে যাচ্ছি, মানে বেশ 2-3 দিন আগে এরকম করে রাখা হয়েছিল, এই কারণে কিছু ময়লা জমেছিল, সেই কারণে ছেঁকে নিয়ে বাসায় নিয়ে যাব এবং ফুপুকেও দিয়ে গেলাম একটু, বেশ অনেকটুকুই হয়েছে। খাঁটি মধু খাবলে বন্ধুর মতো। এখন ফুপু রান্না করবে ফলি মাছের কোপ্তা কারি, সেই জন্যে ফলি মাছটা খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখানে বেশ একটু ছোট ছোট সাইজেরই ফলি মাছ আছে, সেটা এখন কোপ্তা বানানো হবে। শিলপাটা দিয়ে থেতো করে নিয়ে এইভাবে চামড়াটা ছিলিয়ে সুন্দর করে মাছগুলো নিয়ে নেওয়া হবে এবং কাঁটাগুলো ফেলে দেওয়া হবে। তারপরে পেঁয়াজ মরিচ বিভিন্ন মশলা, আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে আর সামান্য একটু ময়দা দিয়ে ফলি মাছটা মাখিয়ে ওর মধ্যে বসিয়ে দিবে। তারপরে এটা তেলে ভেজে
তারপরে তরকারি রান্না করা হবে। তো এত কিছু আমার আর নেওয়ার টাইম ছিল না। যাই হোক, তো আপনারা যদি ফলি মাছের কোপ্তা কারি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। তো এইভাবেই ফুপু করে নিচ্ছে। সরাই না। এরা কি মাছ দিবে? না হলে তো চলে যেতে হবে তাড়াতাড়ি। আসি। এই ফলি মাছের কোপ্তা কারিটা অনেক খেতে মজা। আপনারা শুধু ফলি মাছটা ভেজেও খেতে পারেন, সেটাও অনেক ভালো লাগবে। আর এটা তো খুব সুন্দর করে বানানো হয়েছে, এর জন্য আরও বেশি ভালো লাগবে। আর সেই সাথে আছে ফুপুর হাতের ছোঁয়া, এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই কয়দিন খুবই ব্যস্ত ছিলাম, এই কারণে ভিডিও দেওয়া হয় নাই। তবে আপনাদের উদ্দেশ্যে অনেক অনেক ভিডিও করেছি, যেটা আমি এখন কয়েকদিন পর থেকে দেওয়া শুরু করব, বা কালকেও দিতে পারি। তো যাই হোক, আপনাদের অনেক ভালোবাসা এবং দোয়ায় আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ফুপু মাছটা এখন সিল করে দিচ্ছে, আর এটাই এখন হলুদ মরিচ দিয়ে ভেজে নেওয়া হবে। আর ভেজে নেওয়ার পরে আমরা যেভাবে তরকারি রান্না করি সেমভাবে এটা ভুনা করা হবে। তারপরে ফুপু এবং তাহিনা আব্বু দুজন মিলে বসে খাবে। তো সেই ভিডিওগুলো আমি নিতে পারি নাই, তবে আরও অনেক কিছু আছে গ্রামের যে নর্মাল লাইফ, সেটাই আছে। পাট অনেকেই চেনেন, সেই পাট থেকে শোলা বের করা হয়, শোলা শুকানো হয় এবং সেই পাটগুলো শুকিয়ে ঘরে তোলা হয়। আর এটা হলো ধুন্দুল। ধুন্দুল খেতে খুবই ভালো লাগে, আমার তো অনেক প্রিয়। কয়টা হবে রে? ভেঙেই গেল।
এই যে দেখতেই পাচ্ছেন এই পাটগুলো কয়েকদিন মানে পাটের গাছ কয়েকদিন কেটে ভিজিয়ে রাখা হয়েছিল পানির মধ্যে, তারপরে আঁশগুলো নরম হয়ে যাওয়ার পরে এটা ছিলে ছিলে রোদ্রে শুকানো হয়েছে। আর এখন এই পাটগুলো বাজারে নিয়ে যেয়ে বিক্রি করা হবে শুকিয়ে গেলে। আর শোলাগুলো আমাদের ঘরের যে মানে চুলার লাকড়ি আছে, লাকড়ি হিসাবে শোলাগুলো ব্যবহার করা হবে। আর এটা আমাদের জমির মানে জমিতে হয়েছে, দুভাগ করে নেয়, এক ভাগ আমরা নেই আর যারা জমি চষে তারা আর এক ভাগ নেয়। তো অল্প কিছুই হয়েছে, এখন আর ওইভাবে শোলা হতে চায় না। আপনারা যারা আজকের ব্লগটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং গ্রামীণ লাইভ দেখতে আপনাদের কার কার ভালো লাগে সেটাও আপনারা আমাকে মেসেজ করে জানাতে পারেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তো একটা লাইক আশা করতে পারি। আর সেই সাথে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও রেগুলার দেখেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার জন্য। তো এরপরে আমরা বাসায় চলে যাব, আর সন্ধ্যাও ঘনিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।